হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকের ভিডিওটি শুরু করছি। চলে এলো মহাপবিত্র পুরুষোত্তম মাস। কিন্তু এই পুরুষোত্তম মাস নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে। এটাকে কেন মল মাস বলা হয়? এটির নাম কেন পুরুষোত্তম মাস? আবার এটাকে কেন অধিমাস বলা হয়? কিভাবে এলো এই রহস্যময় মাস? আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যে পঞ্জিকা বা ক্যালেন্ডার ব্যবহার করি তা মূলত সৌর বছর এবং চান্দ্র বছরের একটি মিশ্রণ। বৈজ্ঞানিক হিসাবে একটি সৌর মাস সাধারণত 30 দিন 10 ঘন্টার মতো হয়। অন্যদিকে চাঁদের হিসেবে একটি চান্দ্র মাস শেষ হয় প্রায় 29.5 দিনের কাছাকাছি সময়। তো সৌর মাস আর চান্দ্র মাসের দৈর্ঘ্যের এই পার্থক্যের কারণে প্রতি বছরে হিসাবে একটি ব্যাপক গরমিল দেখা যায়। চান্দ্র বছর এবং সৌর বছরের মাঝে প্রতি বছর প্রায় 10 দিন 21 ঘন্টার একটি ব্যবধান বা গ্যাপের সৃষ্টি হয়। এই হিসাবের গরমিল দূর করতে এবং ঋতুগুলোর সাথে আমাদের বিভিন্ন রকম যে উৎসব রয়েছে সেই উৎসবের সামঞ্জস্য ধরে রাখতে ক্যালেন্ডারে একটি চমৎকার পদ্ধতি ব্যবহার করা হয়, যেটি প্রতি 32.5 মাস বা 32.5 মাস, বা যেটাকে আরো সহজভাবে যদি বলি প্রায় 3 বছর পর পর চান্দ্র এবং সৌর বছরের অতিরিক্ত হিসাব মেলাতে এই অতিরিক্ত একটি মাসের যোগ করা হয়। যেহেতু অতিরিক্ত মাস, তাই এই মাসটিকে অনেকে অধিমাস বলে থাকেন। এখন প্রশ্ন, যেটাকে কেন মল মাস বলা হয়? হ্যাঁ, এই অতিরিক্ত মাস বা অধিমাস সাধারণত কোনো নির্দিষ্ট পালনীয় তিথি থাকে না, তাই এই সময় কোনো জাগতিক শুভ কাজ বা বৈদিক কর্মকাণ্ড করা হয় না। আর যেহেতু কোনো জাগতিক শুভকর্ম এই মাসে থাকে না, তাই পণ্ডিতরা বা স্মার্তরা এই মাসকে মল মাস বা মলিন মাস হিসেবে বিবেচনা করে থাকেন। তাহলে এখন বাদ যায় কোনটা? মল মাস সম্পর্কে আমরা বুঝতে পারলাম, অধিমাস সম্পর্কে আমরা বুঝতে পারলাম, তো এটার নাম পুরুষোত্তম মাস কেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে এই মাসটির নামকরণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই অবহেলিত মাসটিকে করুণা করেন এবং নিজের সমস্ত গুণাবলী এই মাসটিকে দান করেন। তিনি ঘোষণা করেন যে জগতে তিনি যেমন পুরুষোত্তম নামে বিখ্যাত, এই মাসটিও পুরুষোত্তম নামে বিখ্যাত হবে এবং এই মাসটিকে সবাই পুরুষোত্তম মাস বলেই জানবে। তাই স্মার্তদের মতে এটি মল মাস হলেও ভগবত ভক্তদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত সেই মহান পুরুষোত্তম মাস। যে মাসটিকে জাগতিক কাজের জন্য মল মাস বলে অবহেলা করা হয়, সেটি কোনো অশুভ মাস নয়, বরং ভগবত ভক্তি যাজন করার জন্য, আধ্যাত্মিকভাবে সাধনা বা ভগবানের আরাধনা করার জন্য একটি সবচেয়ে উত্তম একটি মাস। এই নিষ্কাম মাসটি হলো সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, কারণ অন্য সকল মাসকে আমরা প্রতি বছর পেলেও এই মাসটি সেই প্রায় 32.5 মাস পরে আমরা পাই। তো আশা করছি আপনাদের মল মাস, অধিমাস কিংবা পুরুষোত্তম মাস এই 3টি শব্দ নিয়ে যদি কোনো প্রকার কনফিউশন থাকে সেটি দূর হয়েছে। সকলে এই পুরুষোত্তম মাসকে জীবনের সাধন ভজনের জন্য এক অনন্য মাস হিসেবে বিবেচনা করে আমরা ভক্তির পথে এগিয়ে যাই। সকলে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনার সাথে থাকবেন। হরে কৃষ্ণ।